কৃত্রিম বন্যায় জলে গৃহবন্দী চন্দ্রনাথপুর জিপির স্টেশন ঠিলার সাধারণ জনগণ। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বরখলার বিভিন্ন অঞ্চল, অন্যদিকে ভারী বৃষ্টিপাতের জমাট জলে আবদ্ধ বরখলার বিভিন্ন প্রান্ত। জনগণ তাদের সমস্যার কথা নিয়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হচ্ছেন, এতে কোনো লাভ হয়নি। একদিকে বিদ্যুৎ সমস্যা, অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। বরখলা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির স্টেশন ঠিলা এলাকার বেশ কয়েকটি পরিবার বৃষ্টির জলে আবদ্ধ হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সড়ক নির্মাণের পর জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমাট জলে বাড়িঘর, ফসলাদি ইত্যাদি ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তাদের সমস্যার কথা স্থানীয় জনপ্রতিনিধি সহ বরখলার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেও কেউ কোনো পাত্তাই দিচ্ছেন না। অবশেষে জল নিষ্কাশনের জন্য চাঁদা কালেকশন করে গ্রামের মানুষরা সড়কের পাশে পাইপলাইন বসাতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কিশনটিলা গ্রামে জলে ডুবাইয়া মানে সরকারি রাস্তার লগে পিডব্লিউ রাস্তার লগে জলে ডুবাইয়া এখানে ডেট দিছে না সরকারে। সুপারি বাগান, ফিশারি, মাছ এগুলা সব গেছে গিয়া, ঘর দুয়ার এগুলা সব ডুবাই লিছে। এখন আমরা থাকতাম কই, থাকার জায়গা উগা নাই। এইটা এখানে ড্রেন তেরলাম আপনারা এখানে ড্রেন হয়তো আসলে আমরা তো আগে অবজেকশন করছি, এখানে মানে ড্রেন দিছে না। ড্রেন না দেওয়ার কারণে মানে আমরা ঘর দুয়ার এগুলা সব ডুবাই লিছে, 20-25 পরিবারের ঘর সব ডুবাই লিছে। এখন আপনারা দেখলাম এখানে ড্রেন দিচ্ছে, আপনারা নিজের টাকা খরচ করিয়া আমরা নিজের টাকা খরচ করিয়া মানে এখানে নিরুপায় হইয়া মানে জলটা মানে অল্প কমবার লাগে মানে আমরা নিরুপায় হইয়া আমরা এখানে মানে জলটা মানে আমরা এখন ড্রেন করি। আপনারা চাঁদা কালেকশন করি আমরা আমরা চাঁদা কালেকশন করি। 40,000 টাকা খরচ। প্রায় 40,000 টাকা খরচ হয়েছে। আপনারা কত পরিবার এরকম আমরা এখানে 20 পরিবার আছে। এরকম জলে প্লাবিত হয় জলে প্লাবিত, ঘরের ভিতরে জল ঢুকছে? ঘরের ভিতরেও জল ঢুকি। কোনো নেতা মন্ত্রী, পঞ্চায়েত বা কোনো ওয়ার্ড মেম্বার এরা না, আমরা হেরারে গিয়া বিচার উচার দিছি, হেরা তো করলো না। এখন হেরে কইলে হেরে যাও, হেরে কইলে হেরে গিয়া হোক গিয়া এরকম করিয়া আমরা কোনো বিচার আচার কোনো হয়েছে না। থানাত গিয়ে আমরা জানাইছি, জানানোর পরে কইয়া দিল যে বিডিপি সেক্রেটারি এটা শেষ করতো। বিডিপি সেক্রেটারি পরে আর আইছে। বিডিও সেক্রেটারি কে? বিডিপি সেক্রেটারি শিবশঙ্কর। চন্দ্রনাথপুর জিপি গ্রাম স্টেশন টিলা। আপনার এই জলের সমস্যা দেখেন, সমস্যাটাকেও দেখতে আসে না। রোডের লাগে রোডে না ড্রেন আছে না কোনো কিছু আছে। সরকার থেকে এটা দেয় নাই। কিছু জায়গা আধা সাদা কাম করছে, কিছু জায়গা দিছে, কিছু জায়গা দেয় নাই। আর এগুলো অসুবিধার কারণে সবার বাড়ি ঘর আমরা ডুবাই 15-20 পরিবার মানুষ আমরা বাড়ি ঘর ডুবাইয়া আমরা দেখেন এই সমস্যা। আমরা বাচ্চা কাচ্চা না স্কুল যাইতে পারে না আইতে পারে জলের সমস্যার লাগে। মাছের গোয়া বাগান, ফিশারি মাছ, কলা বাগান এগুলো ডুবিয়া দেখো প্রায় ধরনের সমস্যা হইতে আছে। আমরা বিচার কেউ রাখতে আসে না। বর্তমানে জিবি প্রেসিডেন্টে কইলাম, এরপর আমরা বিডিপি সেক্রেটারিও কইলাম, তারপরে তো আজকে কালকে করছি বলি আর মানে কিছু করে নাই। প্লাস আমাদেরকে দেখতেও আসে নাই। এখন আমাদের বাড়ি ঘরে দেখেন পুরা জলে জল হয়ে আছে। মানে এটা জলের সমস্যাটা অনেক দিন থেকে, অনেকদিন থেকে জলের সমস্যাটা, মানে পার্মানেন্ট কোনো সমাধান নাই। পার্মানেন্ট কোনো সমাধান নাই। আজকে দেখো না পারতে সাথে আমরা এত টাকা খরচ নিজে কালেকশন করি, গ্রামবাসী আমরা এত টাকা খরচ করিয়া আজকে কোনো বাধ্য হয়ে আমরা হাজিরা রোজগারি মানুষ আমরা কিন্তু চাঁদা কালেকশন করিয়া আমরা পারতে থাকা নিজে একটা ছোটো মোটো ড্রেন দিয়ে আমরা 40-50 টাকা খরচ করিয়া এই ড্রেনের বইতে আমরা পাইতে সাথে আমরা জল একটু ছাড়তে লাগে এখন কোন হিসাবে। নাই তো বাড়িঘর আমরা ডুবিয়া থাকার মতো জায়গা নেই আমাদের।